আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ স্বর্ণা ফ্রম পিটি স্কিল বিল্ডার। প্রতিবার আমরা যেরকম বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসি পিটি রিলেটেড, লাইক সেখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি বা হচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে সেটার ভিডিও নিয়ে আসি। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমাদের একটা সাকসেস স্টোরিজ আমরা শেয়ার করব। আমাদের সাথে দুজন গেস্ট রয়েছেন। So আমাদের মেইন গেস্ট তিনি হচ্ছেন সামিয়া খান অরিন আপু। আর সেই সাথে রয়েছেন আমাদের টিচার যিনি হচ্ছেন জিকরুল আল মুহামেইন। তো আমরা সবার সাথে একটু ইন্ট্রোডিউস করাবো। সামিয়া খান ওরিন আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আপু, আমিও খুবই ভালো আছি। আজকে আপনার রেজাল্টটা পেয়েছি আমরা, গতকালকে আপনি এক্সাম দিলেন, আজকে রেজাল্ট আসলো। তো মেনি মেনি কনগ্রাচুলেশনস টু ইউ। আমরা একই সাথে আরো কিছু স্কোর পেয়েছি। তো আজকে আমরা এই ভিডিওতে সামিয়া খান অরিন আপুকে নিয়ে আসতে পেরেছি। আপু, আমি আপনাকে গল্পের ছলে আসলে কিছু কোশ্চেন করব, বড় কোনো কোশ্চেন নয়। সেটা হচ্ছে পিটি স্কিল বিল্ডারের সাথে আপনার জার্নিটা কেমন ছিল? এটা যদি আমি বলি যে আমি খুবই গ্রেটফুল পিটি স্কিল বিল্ডারের সাথে সহায়তা পেয়েছিলাম। আর হচ্ছে আমার অনারেবল টিচার জিকরুল্লাল মুহাইমিন, তাকে আমি আরো বেশি গ্রেটফুল যে আমার আমার এমন একটা টিউটর আমি পেয়েছিলাম যেটা ওই মুহূর্তে আমার খুবই দরকার ছিল। অ্যান্ড স্যার আমাকে অনেক বেশি গাইড করেছে, ভালোভাবে গাইড করেছে। যতটুকু ওই সময় আমার প্রয়োজন ছিল টাইম টু টাইম সেটা হোমওয়ার্ক দেওয়া, দেন স্ট্রিক্টলি সেটা হোমওয়ার্কটা নেওয়া, এগুলার বিষয়ে খুবই স্ট্রিক্ট ছিলেন স্যার, যেটা আমার খুব ভালো লেগেছে আর স্কোরটার জন্য খুবই হেল্পফুল হয়েছে। আর মাঝখানে আমি একটু কথা বলে দিতে চাচ্ছি। এই ভিডিওটা যখনই আমাদের দর্শকরা দেখবেন, সেটা হচ্ছে আপুর সাথে আমার প্রথম আলাপ হয় হচ্ছে জানুয়ারির 10 তারিখে। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির বেবি 19 তারিখ, হ্যাঁ 19 তারিখ। 1 মাস 18 দিন বা এরকম একটা টাইমিং হবে। এই টাইমিং এর মধ্যে আপু প্রিপারেশন নিয়েছেন আমাদের এখান থেকে, আমাদের গাইডলাইন্স গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেছেন। আমাদের যে মক দেওয়ার সিস্টেম আছে আমাদের ল্যাবে এসে সেই মক গুলো উনি কমপ্লিট করেছেন। And then আপু আপনার ডিজায়ার স্কুল যেটা ছিল সেটা পেয়ে গেছেন। কাউন্সিলরদের কাছ থেকে আপনি কিরকম সাপোর্ট পেয়েছেন যদি একটু বলতেন। তা অনেক হেল্পফুল ছিল, স্পেশালি আপু আপনি অ্যান্ড আরেকটা আপু ছিল মুক্তি আপু মেবি। হ্যাঁ, সেই আপুটা আমাকে অনেক সার্ভিস দিয়েছে খুব ভালোভাবে। আর আদার্স আরো অনেকেই ছিল, সাপোর্ট করেছে। অ্যাকচুয়ালি আমি তাদের নাম জানি না বা সেভাবে কথা হয়নি। তো আমি আপনাদের দুজনের ম্যাটারেই বলবো, আপনারা অনেক হেল্পফুল ছিলেন আমাকে টাইম টু টাইম যা প্রয়োজন ছিল মক টেস্টের ম্যাটারে বা অ্যাপিউনি যেটা হচ্ছে সাবস্ক্রিপশনের ম্যাটারে, যখন যেটা প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমি সেটা আপনাদের থেকে পেয়েছি। আপু আপু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি আপনি কি একটু কষ্ট করে আমাদের টিচার সম্পর্কে বলবেন? আমি জানি সেরকম আর কিছু বলাই ভালো হয়ে যাবে, আপনি হয়তো আপনার সাইড থেকে এরকম ভাবে কিছু বলবেন, আবার তারপরেও যদি একটু আমাদের টিচার সম্পর্কে বলতেন। শিওর। আমি তো অলরেডি বলেছি আমি আমার স্যারের কাছে অনেক বেশি গ্রেটফুল। আমি আহ, আর কি বলবো, যে স্যার আমাকে অনেক সাহায্য করেছে। মানে কি বলে, শুধু এমন না যে ক্লাসরুমেই শুধু সে আমাকে পড়িয়েছে, বিষয়টা এমন না, ক্লাসরুমের বাইরেও যখন যেমন দরকার হয়েছে। তারপরে এই যে ওয়ার্কের হোমওয়ার্কের ম্যাটার গুলো আছে, তারপরে আমি ঠিকঠাক মতো পড়ছি কিনা সেটার ম্যাটারেও। আর তারপর মাঝে তো একটা চেঞ্জ এসেছিল না, যে এআই চেঞ্জিং এর ম্যাটার শুনেছিলাম। হ্যাঁ, ওই টাইমে ইনস্ট্যান্ট আমাদের কিছু প্রয়োজনীয়তা ছিল, যেমন বিভিন্ন টেমপ্লেটের ম্যাটারে যেভাবে না আমাদেরকে ওভাবে করতে হবে, টাইম টু টাইম ভাইয়া আমাদেরকে সাপোর্ট করেছে। আপডেটটা দিয়েছে আপনাদেরকে। আচ্ছা, ভাইয়া আসলে আপনারা কিরকম, লাইক ক্লাসরুম পর্যন্তই কি সাপোর্ট পেয়েছেন নাকি যে কোনো সময় আপনাদের কোনো প্রবলেম হয়েছে ভাইয়া সেটা ইনিশিয়ালি সর্ট আউট করে দিয়েছে, এরকম কি কোনো হয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া ইনস্ট্যান্ট যত দ্রুত সম্ভব সলভ করে দিয়েছে। এন্ড আমি যদি আমার ক্লাস শিডিউলড ক্লাসের বাইরেও আমি যখন বলেছিলাম যে ভাইয়া আমার কিছু এক্সট্রা ক্লাসের প্রয়োজন ছিল, যে 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য আমার একটা এক্সট্রা ক্লাসের প্রয়োজন ছিল, ভাইয়া সময় বের করে আমাকে সাথে সাথে গাইড করেছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু। জিকুরুল্লাহ ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে আপনার স্টুডেন্টের জন্য? হ্যাঁ, আমি আসলে সব আপু আরো অনেক আগে পরীক্ষা দিতে চেয়েছিল, তো আমি আপুকে আর কি একটু কষ্ট দিয়েছি, সময় নিতে বলেছি। আমি তাকে বিভিন্ন মকের হচ্ছে স্কোর আর কি সেট করে দিতাম, টার্গেটটা যে আপু আপনাকে এত পেতে হবে, এত পেলে আমি আপনাকে এক্সাম রেজিস্ট্রেশন করতে দিব, আদারওয়াইজ আমি এক্সাম রেজিস্ট্রেশন করতে দিব না। আপুকে অনেক কষ্ট দিয়েছি আমি পড়ানোর সময়। হোমওয়ার্ক গুলো খুব স্ট্রিক্টলি তার কাছ থেকে আমি আদায় করেছি, প্রত্যেকটা মক
একদম আপুকে সাথে নিয়ে আমি হচ্ছে সেগুলো সলিউশন করেছি। কোথায় তার ইমপ্রুভ করতে হবে, দুর্বল জায়গাগুলো একদম A to Z তাকে টপ নচ আমি একদম দেখাই দিয়েছি, যেটার উপর ভিত্তি করে উনি আর কি ওই দুর্বল জায়গাগুলোতেই পরবর্তীতে একটা সার্টেন টাইম প্রিপারেশন নেওয়ার পরে সেগুলোই তার একদম স্ট্রং জোন তৈরি হয়েছে। যে রিডাল আউট নিয়ে আপু সাফার করতো, সেই রিডাল আউটটা তারপরে এমন পর্যায়ে পৌঁছে গেছে, আপনারা তো রেজাল্টেই সেটা রিফ্লেক্ট দেখতে পাচ্ছেন, আপু স্পিকিং 80 পেয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সিইও স্যার মিস্টার নুরে আলম খান। তো আপনারা একটু ইন্ট্রোডিউস করে নিবেন স্যারের সাথে। স্যার আমাদের সাথে আমাদের টিচার জয়েন করেছেন, যাকে আপনি আগে থেকেই চিনতেন, আর আমাদের স্টুডেন্ট জয়েন করেছে, যার আজকেই তার স্কোর এসেছে পিটিইতে। সে 73 পেয়েছে আউট অফ 90। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম আপু। আচ্ছা আপু, আসলে আমার বেশি কোনো কোয়েশ্চেন না, আমার যেটা আসলে জানার কথা, যদিও টিচার এখানে আছে, আই ওয়ান্ট টু হ্যাভ একটা অনেস্ট ভিউ যে আসলে আমাদের ওভারঅল সাপোর্টটা আপনার কেমন লেগেছে। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু নো। এটা আমার দরকার। আই ওয়ান্ট টু ইমপ্রুভ, আই এম নট হিয়ার যে মানে কে কি করেছে। আমার দরকার হচ্ছে, আর যদি আমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেটাও বলবেন। আই ওয়ান্ট টু ইমপ্রুভ, মানে আমাদের সার্ভিসটাকে আমরা ইমপ্রুভ করতে চাই, প্লিজ। আচ্ছা, আমি যেটা বলতে চাই পিটি স্কিল বিল্ডারের ম্যাটারে হচ্ছে যে আমি টোটালি স্যাটিসফাইড। তারা অনেক ভালো সার্ভিস দিয়েছে, আমার টাইম টু টাইম দিয়েছে, যেটা আমার অনেক হেল্পফুল ছিল। আর আমার টিউটর নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই, আমি হাইলি স্যাটিসফাইড আমার টিউটরের সাথে। দ্যাটস ইট। টিচারের সামনে বলছেন নাকি এটা আসলে সত্যি আপনার ফিলিং? এটা আসলেই সত্যি। শুধু এমন না, আমি তো বলেছি অলরেডি যে ক্লাসরুম শুধু না, ম্যাটার ছিল না, ক্লাসরুমের বাইরেও স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে পার্সোনালি। আমি খুবই গ্রেটফুল স্যারের প্রতি। থ্যাংক ইউ স্যার, আপনি সাপোর্ট দিয়েছেন এবং এটা আমাদের যেন কন্টিনিউ থাকে। অ্যান্ড আমরা অবভিয়াসলি পিটির সাথে সাথে আমরা স্টাডি অ্যাব্রোড নিয়ে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিই। আমরা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা সবগুলো নিয়েই কাজ করি। তো অবভিয়াসলি যাদের কোনো কোয়েশ্চেন থাকবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, এটা আশা করি। আপকামিং যারা পিটি নিয়ে চিন্তা ভাবনা করছে স্টুডেন্ট, হ্যাঁ, তাদের জন্য আসলে আপনার কি পরামর্শ থাকবে? আপনি কি মনে করেন, পিটিটা কি সহজ নাকি কঠিন, বা অন্যান্য প্রফিসিয়েন্সি টেস্ট বাদ দিয়ে কেন পিটি করবে, এটা নিয়ে একটু যদি তাদেরকে কোনো রকম কোনো পরামর্শ আপনি দিতেন। আচ্ছা, আমি যদি সেক্ষেত্রে বলি তাহলে আমি ফার্স্টে আইএলটিএস এর ক্যান্ডিডেট ছিলাম। আমি আইএলটিএস করছিলাম, দেন আমার সাডেনলি ওখানে খুবই আমি যেটা প্রবলেম ফিল করছিলাম, রিডিংটাতে স্ট্রাগল করছিলাম। আমার লাইক স্পিকিং এ আমি বেশ ভালো স্কোর পেতাম, স্যাটিসফাইড ছিলাম, তারপর আদার্স অন্যগুলাই, বাট রিডিং এ আমি এত বেশি স্ট্রাগল করছিলাম। তো দেন আমি হচ্ছে সুইচ করি আর কি এই পিটিতে। দেন আমার কাছে মনে হয়েছে রিডিংটা সেটার থেকে অনেক বেশি সহজ ছিল। আর অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে, পার্সন টু পার্সন ভ্যারি করছে। কনফিডেন্ট লেভেলটা খুবই প্রয়োজন যেটা আমার মনে হয়েছে। যেমন আমরা অ্যাপিউনিতে যখন আমরা প্র্যাকটিস করছি তখন সেটা বেশি ডিফিকাল্ট আমার যেটা মনে হয়েছে এক্সাম দিয়ে। বাট আলটিমেটলি স্টুডেন্টদের এটা খেয়াল রাখতে হবে যে এতটা আসলে হবে না, ডিফিকাল্ট হবে না। যদি আমরা কনফিডেন্ট লেভেলটা আমাদের ভালো থাকে তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ ভালো করব। এতটুকুই।